ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা প্রাচীন হিন্দু ধর্মের যে কোনো দেবদেবী হোক না কেন, আপনারা লক্ষ্য করেছেন এরা সকলেই প্রাচীন ভারতের বাসিন্দা ছিল। না, এটা কখনোই নয় যে ভগবান স্বয়ং জন্ম লাভ করেছেন, কিন্তু ভগবানের যে অবতার যে রূপেই জন্মগ্রহণ করেছেন না কেন, তারা অবশ্যই প্রাচীন ভারতেই জন্মগ্রহণ করেছে। শ্রীকৃষ্ণ অবতারে মথুরায় জন্মগ্রহণ, এমনকি ভগবান শিবের অবতার হনুমানজিও বা স্বয়ং পরশুরামও, তারা সকলেই প্রাচীন ভারতভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন। এমন পরিস্থিতিতে আপনাদের মনে কখনো কি এই প্রশ্ন এসেছে যে কেন এরা শুধুমাত্র ভারতেই জন্মগ্রহণ করল? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থে এটা লেখা আছে যে বিশ্ব এক মুত্যম, অর্থাৎ পুরো বিশ্ব একটি পরিবার। আর এই প্রশ্নের উত্তর আমরা এই একটি মাত্র বাক্যেই পেয়ে যাই, কারণ আমরা এখন যে ভারতবর্ষকে জেনে থাকি বা চিনে থাকি, সেই ভারতবর্ষ একসময় সারা বিশ্বতেই ছড়িয়েছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতবর্ষের সীমানা সমুদ্রে গিয়ে মিশত। এই পৃথিবীতে যেখানেই তখন মাটি ছিল তা পুরোটাই ভারতবর্ষেরই অন্তর্গত ছিল। সেই সময় এই ভূভাগ ভারত নয়, বরঞ্চ জম্বু দ্বীপ নামে পরিচিত ছিল। কিন্তু সময় যত কমতে শুরু করেছে, তত এই জম্বু দ্বীপের ভূভাগ আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর এর সীমাও ধীরে ধীরে কমে এসেছে। কিন্তু আজ থেকে হাজার বছর আগে এই ভারতবর্ষই অনেক বিশাল ভূখণ্ডে ছড়িয়েছিল। মহর্ষি বেদব্যাসের দ্বারা রচিত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ মার্কেন্ডেয় পুরাণে আমরা এই অখণ্ড ভারতের উদাহরণ পাই, যা আজকের পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং চীনের একটা বড় অঞ্চল পর্যন্ত ছড়িয়েছিল। এই সময় প্রাচীন ভারতবর্ষ সবার কাছে মেরুবর্ষ হিসেবে পরিচিত ছিল। এই সময় মেরুবর্ষে অনেক প্রাচীন দেবদেবীর বসবাস ছিল। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে মেরুবর্ষের পশ্চিম প্রান্তে হিমালয়, এবং সেখানে সেই সময় ভগবান ব্রহ্মার বাস ছিল, যেটা ওই সময় ব্রহ্মপুরী নামে পরিচিত ছিল। এছাড়াও এই ব্রহ্মপুরীর আশেপাশে আরও 8টি নগর ছিল, যেখানে আরও অন্যান্য দেবদেবীদের বাস ছিল। এই সমস্ত নগরীদের মধ্যে একটি নগরীতে দেবতাদের রাজা ইন্দ্রের বাস ছিল। এই মেরুবর্ষ, যাকে একসময় আর্যাবর্ত বলা হতো, সেটা কিভাবে ভারতবর্ষে পরিণত হলো? কিছু কিছু পৌরাণিক গাথা অনুসারে ভগবান শ্রীরামের ভাই ভরতের নাম অনুসারেই এর নামকরণ হয়েছে ভারতবর্ষ। কিন্তু আপনাকে বলে রাখি, এই ধারণা একদমই ভুল। কারণ বায়ু পুরাণ অনুসারে আর্যাবর্তের শাসক প্রিয়ব্রতের কোনো পুত্র সন্তান ছিল না। এই কারণেই তিনি রাজ্যের রাজা হিসেবে তার কন্যার পুত্র কেশবকে দত্তক নিয়েছিলেন, এবং এই কেশবই পরে গিয়ে সমগ্র আর্যাবর্তের রাজা হয়েছিলেন। এবং বলা হয় এই কেশবেরই পুত্র ভরতের নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল। এছাড়াও কিছু ধর্মগ্রন্থে দেখা যায় কুরুবংশের রাজা দুষ্মন্তের পুত্র ভরতের নাম অনুসারেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। এই ব্যাপারে আপনাদের কি মতামত, তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো জায়গাতেও একসময় হিন্দু ধর্মের বিশদ প্রচলন ছিল, যার চিহ্ন আমরা এই সমস্ত দেশে অবস্থিত প্রাচীন মন্দিরের থেকে পেয়ে থাকি। এই মন্দিরে উপস্থিত মূর্তিদের মধ্যে এমন কিছু মূর্তি আছে যেগুলো কয়েক হাজার বছরেরও পুরনো। ইন্দোনেশিয়ার জাভাতে অবস্থিত ব্রহ্মানন্দ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত সমস্ত প্রাচীন মন্দিরের মধ্যে একটি, যেখানে আজও ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজা হয়ে থাকে। এই মন্দিরের উপর করা রিসার্চ থেকে আমরা জানতে পারি এই মন্দিরগুলো আজ থেকে প্রায় 1200 বছর আগে সৃষ্টি হয়েছে। এছাড়াও এই মন্দির এতটাই প্রাচীন যে একে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়াতে তামান সরস্বতী মন্দির এবং সিং সরেশ্বর মন্দিরও অবস্থিত আছে। এছাড়াও থাইল্যান্ডের রাষ্ট্রীয় প্রতীককে যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে পক্ষীরাজ গরুড়কে তাদের রাষ্ট্রীয় প্রতীকের মর্যাদা দেওয়া হয়েছে। কিছুদিন আগে মেক্সিকোতে প্রত্নতাত্ত্বিক খননের ফলে ভগবান
গণেশ এবং মা লক্ষ্মীর প্রাচীন মূর্তি পাওয়া গেছে, যার থেকে এটা প্রমাণ হয় যে মেক্সিকোতেও একসময় হিন্দু দেবদেবীর প্রচলন ছিল। এছাড়াও মেক্সিকোতে এমন হাজার হাজার চিহ্ন আছে যা এটা প্রমাণ করে যে একসময় মেক্সিকোতেও ভারতবর্ষেরই শাসন চলত। কিছু লোক এটাও বলে থাকেন যে মেক্সিকোর আজকের নাম সংস্কৃত শব্দ মক্সিকা এবং হিন্দু শব্দ মক্ষিকা থেকে এসেছে। এছাড়াও স্পেনেও একটি 1000 বছরের পুরনো মন্দির অবস্থিত আছে, যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি দেখতে পাওয়া যায়। এছাড়াও হিন্দু ধর্মের প্রমাণ আমরা রাশিয়া পর্যন্ত দেখতে পাই, কারণ কিছুদিন আগে রাশিয়ার বলগা প্রান্তে 1200 বছরের পুরনো ভগবান বিষ্ণুর মূর্তি পাওয়া যায়। কিছু ঐতিহাসিক এটাও মনে করেন যে আজ থেকে 2000 বছর আগে রাশিয়াতে হিন্দু ধর্মের প্রচলন ব্যাপক আকার ছিল এবং এখানে ভীষণ রকমভাবে হিন্দু দেবদেবীদের পুজো করা হতো এবং এখানকার লোকদের চাল চলন আচার ব্যবহার সমস্তটাই ভারতীয়দের মতো ছিল। সে সময় তারা তাদের পুজোর জন্য কিছু মন্দির এবং মূর্তির নির্মাণ করেছিলেন, যেগুলোর নিদর্শন এখন প্রত্নতাত্ত্বিক খননের ফলে পাওয়া যায়। এছাড়াও কম্বোডিয়াতেও কিছু প্রাচীন দেবদেবীর মূর্তি ও মন্দির দেখতে পাওয়া যায়, যেগুলোকে সেখানকার সরকার তাদের ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে সুরক্ষিত রেখেছেন। এই সকল দেশে হিন্দু ধর্মের এত মজবুত প্রাচীন দৃষ্টান্ত দেখে আমরা এটা বলতেই পারি যে আমরা যে প্রাচীন দেবদেবীদের উদাহরণ বা দৃষ্টান্ত পাই, সেটা শুধুমাত্র আজকের ভারতবর্ষের বিবরণ নয়, বরঞ্চ এই বিবরণের অর্থ হলো শুধু ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্ব। তাহলে এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যখন হিন্দু দেবদেবী সম্পর্কে কোনো কথা বা কোনো তথ্য আলোচনা করা হয়, তখন তাদের কেবলমাত্র কেন ভারতবর্ষের সঙ্গেই সম্পর্ক যুক্ত করা হয়, কারণ একসময় পুরো বিশ্ব কোনো না কোনোভাবে ভারতবর্ষেরই অন্তর্গত ছিল। আর এরই কারণে যখন কোনো হিন্দু দেবদেবীর অবতারের জন্ম নেওয়ার সময় আসে অথবা তাদের জন্মের সম্পর্কে কথা হয়, তখন তাদের জন্মস্থান এই ভারতবর্ষকেই বলা হয়ে থাকে। আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এইরকমই অদ্ভুত এবং প্রাচীন তথ্য নিয়ে চলে আসবো আবারও আপনাদের কাছে। ততক্ষণের জন্য টেক কেয়ার।